तो कैसे आप लोग Once more! नहीं হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে নতুন একটা স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ওয়েডিং স্ট্যাটাস ভিডিও অ্যানিভার্সারি তো অনেকেরই ডিমান্ড থাকে বলে করার জন্য, তো আগে বানাইনি, এই প্রথম বানাচ্ছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো প্রিয়জনের ছবি দিয়ে কামিং সুন স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ, তোমাদের শুধু প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা জয়েন করে নেবে। জয়েন করে নেওয়ার পর সবার ওপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশন লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, বিটমার প্রজেক্ট। ওই বিটমার প্রজেক্টটাকে তোমাদের ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো বিটমার প্রজেক্টে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম এরকম তোমাদের ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে আমার একটা লোগো লাগানো থাকবে, নিচের দিকে দেখবে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে ডিলিট করে এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে তোমাদের টেক্সটগুলো সম্পূর্ণ রেডি করা আছে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কামিং সুন, এখানে হ্যাপি ম্যারেজ, আর এখানে অ্যানিভার্সারি, ঠিক আছে। আর এইখানে লেখা আছে জুন, আর এইখানে তারিখটা উঠছে। তো এইখানে তোমাদের কি করতে হবে, তোমাদের যে তারিখ বা যে মাস হবে এইটাকে তোমরা এডিট করে চেঞ্জ করে নিতে পারো। তো কিভাবে চেঞ্জ করবে ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে সবটা দেখে নাও কোনখানে কী আছে। আর এইখানে দেখো নাম লেখা আছে, ঠিক আছে। তো এখানে দুটো নাম লেখা আছে, তোমরা যাদের যাদের নাম দিয়ে বানাতে চাও সেইখানে দুটো নামও তোমরা চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে। আর এই ফন্টটা যদি তোমরা চেঞ্জ করে দিতে চাও, ফন্টটাও চেঞ্জ করে দিতে পারো। যদি তোমাদের ভালো না লাগে অন্য কোনো ফন্ট দিতে চাও, চেঞ্জ করে দিতে পারো। তো এইগুলো সব লাস্টে দেখিয়ে দেবো কীভাবে চেঞ্জ করবে, নাম কীভাবে চেঞ্জ করবে, ডেট কীভাবে চেঞ্জ করবে। আর লাস্টে দেখবে একটা ছবি লাগানো আছে, ঠিক আছে। তো এই ছবিটায় এফেক্ট লাগানো আছে। তো যে কটা ছবি লাগাবে, তোমাদের 4-5টা ছবি লাগবে। তো এই ছবিগুলোতে এই এফেক্টটাকে কপি করে পেস্ট করতে হবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, ভিডিওর একদম শুরুতে চলে আসবে। আগে তোমরা কী করবে, এই টেক্সটগুলোকে চেঞ্জ করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে 21শে জুন আছে, তোমাদের যদি তারিখ বেশি হয় তো এইখানে কী করবে, তোমরা এই তারিখটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো এইখানে তোমাদের 30-31 তারিখ যা থাকবে সেইটা তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো তোমরা যেটা অ্যাড করবে সেটাই তোমাদের এরকম পরপর রানিং হয়ে উঠতে থাকবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরো এখানে 30 করে দিলাম। তো যত তারিখ করবে তত তারিখে তোমাদের এরকমভাবে উঠতে থাকবে। তো দেখতে পাচ্ছ 16 থেকে শুরু হচ্ছে, তো একদম 30 পর্যন্ত উঠবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নেবে, তোমাদের যত তারিখ হবে তোমরা এখানে করে নিতে পারো, ঠিক আছে। আর এইখানে যে মাসটা দেখতে পাচ্ছ জুন মাসটা, তো এটাকেও সিলেক্ট করে এডিট টেক্সট চলে যাবে। এইখানে তোমরা যে কোনো মাস তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর আর এইখানে দেখবে দুটো নাম লেখা আছে, ঠিক আছে। এই নামগুলোও তোমরা চেঞ্জ করে দিতে পারো, তোমরা যাদের নাম দিয়ে বানাতে চাইছো সেগুলো লিখে দিতে পারো। এখানে এডিট টেক্সটে চলে যাবে, তো এখানে দেখবে নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ফন্ট চেঞ্জ করতে চাও, এই যে দেখো এই ফন্টটা লাগানো আছে, তোমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাও তোমাদের কাছে যে কোনো যদি ভালো ফন্ট থাকে তোমরা যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিতে পারো। তো আমি যেহেতু এখন ফন্ট চেঞ্জ করছি না, এটাই থাকবে আমার। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এই বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার একটা ছবি অ্যাড করা আছে, তারপরের থেকে আমি ছবি অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করবো, মিডিয়াতে চলে যাবো, আমার যে ফোল্ডারে ছবি আছে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো ছবি সিলেক্ট করে নেবো, ওপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আর বাটনটায় ক্লিক, নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবকটা বিটমার্কের ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে ছবি অ্যাড করেছিলে 15.10 সেকেন্ডে। তো এইখানে তোমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কেও পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে রাখবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে এই ভিডিওটা থাকবে, এই যে হোয়াইট ভিডিওটা এই ফোল্ডারে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি।
তো এই ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করবে, সাউন্ড অপশানে যাবে, সাউন্ডটাকে মিউট করে দেবে, যদি কোনো সাউন্ড থাকে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই যে ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর ভিডিওটা এরকমভাবে সেট হয়ে যাবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাবে। এই ভিডিওটাকে তোমরা একটু হালকাভাবে একটু জুম করে নিতে পারো, তো আমি এখানে হালকা এরকমভাবে একটু বড় সাইজের করে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, ভিডিওটা একটা এফেক্ট লাগাতে হবে, তার জন্য এফেক্টে যাবে, এফেক্টে যাওয়ার পর অ্যাড এফেক্টে যাবে। তো অ্যাড এফেক্টে যাওয়ার পর তোমাদের এখানে সার্চ করতে হবে জুম ব্লার। তো জুম ব্লার যদি না সার্চ করতে যাবে, ব্লারে চলে যাবে, ব্লারে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে যে জুম ব্লার আছে, তো এটাকে ক্লিক করে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে নেবে। তো হয়ে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছ সেন্টার, এই সেন্টারটাকে তোমরা একটু হালকা মতো বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো বেশি বাড়াবে না, হালকা বাড়িয়ে নেবে। তারপর এই যে দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জ, এটাকে তোমরা বাড়িয়ে 50 মতো করে দেবে, ঠিক আছে। তো আমি এটাকে বাড়িয়ে 50, তো বেশি হয়ে গেছে, তো এটা 49 হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। তো এটা এখানে কাজ শেষ। তো এবার এখান থেকে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করার পর কী করতে হবে, যে প্রিসেটে আগে থেকে যে ছবিটা অ্যাড করা ছিল, ঠিক আছে, তো এই ছবিটায় এফেক্ট লাগানো আছে, এই ছবিটা থেকে এফেক্ট এবার কপি করে তোমাদের বাকি ছবিগুলোতে পেস্ট করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এই RGB এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করবে, বাকি যে কটা ছবি আছে সেই কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বেশি ছবি নেই, 5-6টা ছবি আছে, তোমরা এই 5-6টা ছবিতে এই এফেক্টগুলোকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি সব কটা ছবিতে এই এফেক্টগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে এফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের দেখবে এই যে ভিডিওটা অ্যাড করেছিলে, এই ভিডিওটা একটু বড় আছে, তো ভিডিওটাকে সিলেক্ট করবে, এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ভিডিওর বাড়তি অংশটা কেটে বাদে গেল। তো এবার তোমাদের কী করতে হবে, ভিডিওটা সিলেক্ট থাকবে, এই ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবে, তো এখানে লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর এখানে স্ক্রিন করে দেবে, তাহলে দেখবে এই যে কালো অংশটা ছিল, এই কালো অংশটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তোমাদের ভিডিওটা এরকম খুবই ভালোভাবে এরকমভাবে দেখা যায়, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের ভিডিও এখন মোটামুটি রেডি। তো এখন যে অ্যানিভার্সারি যে টেক্সট PNGটা ছিল ওটাকে তোমাদের অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে অ্যাড করতে হবে 15.10 সেকেন্ড থেকে। আর তোমরা যদি চাও প্রথম থেকে অ্যাড করতে পারো, আমি বলবো এইখান থেকে তোমরা অ্যাড করবে 15.10 সেকেন্ড থেকে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে এইটা থাকবে PNGটা সেটাকে অ্যাড করে নেবে। তো এই সমস্ত PNG ভিডিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো একদম এরপরে ভিডিও শেষে চলে যাবে। তো ভিডিও শেষে আসার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এবার তোমরা কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাবে, আর এটাকে তোমরা নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে, এরকমভাবে নিচের দিকে নিয়ে আসবে, এখানে অ্যাডজাস্ট করে বসাবে, ঠিক আছে, একদম মাঝামাঝি করে অ্যাডজাস্ট করে বসাবে। জুম বাটনে গিয়ে তোমরা এর থেকে ছোটো বড়ো একটু করে নিতে পারো, তো এখানে আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবে। তো এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য কী করতে হবে, ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।